আমরা আজকে চলে এসেছি, একটু আগে আমরা সুইস বর্ডার ক্রস করেছি এবং এসে গেছি ঠিক পরের কান্ট্রিটা, যার নাম হচ্ছে লিচটেনস্টাইন। লিচটেনস্টাইন এটা এই কান্ট্রির নাম এবং এর ক্যাপিটাল হচ্ছে ভাদুস। তো আমরা এখন ভাদুসে আছি এবং এটা একটা সব থেকে বড় বিষয় হলো যে ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি, সব থেকে ছোট্ট দেশ লিচটেনস্টাইন এবং ভাদু হচ্ছে স্মলেস্ট ক্যাপিটাল। প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, আমার কথার মানে আওয়াজটা বোধহয় শুনতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য একটু আমি কাছাকাছি বলছি। স্মলেস্ট কান্ট্রি, স্মলেস্ট ক্যাপিটাল ভাদু। আর সব থেকে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে এখানে কোনো ক্রাইম নেই, কোনো চোর ডাকাত খুন রাহাজানি কিচ্ছু নেই, ক্রাইমলেস কান্ট্রি। এবং এখানে কোনো ট্যাক্স দিতে হয় না, সবচেয়ে বড় কথা। আর একটা জিনিস জেনে খুব ভালো লাগলো যে এখানে রাজা এখনো আছেন, মানে রাজার রাজত্ব চলে, কিন্তু রাজা এত ফ্রেন্ডলি যে রাজা এখানে 39,000 লোকের বাস, 39,000 লোক এইখানে বাস করে, মাত্র 39,000 লোক এখানে বাস করে, কিন্তু রাজা প্রত্যেককে নামে নামে চেনেন। ভাবা যায় এটা, প্রত্যেককে নামে নামে চেনেন। ভীষণ সুন্দর লেগেছে, একদম ছোট্ট একটা কান্ট্রি, ছোট একটা ক্যাপিটাল, কিন্তু খুবই ভালো লেগেছে। এবং আমরা সিটি ট্যুরও করেছি, একটা ছোট্ট ট্রেনে করে আমরা সিটি ট্যুর করেছি। এখন আমরা ভাদুসেই একটা জায়গায় লাঞ্চ করব, তারপর সেখান থেকে আমরা অস্ট্রিয়া বেরিয়ে যাব। সুতরাং আমি একটু দেখিয়ে দিই জায়গাটা, পুরোটাই মাউন্টেনে ভরা। আর এইটা হচ্ছে রাজার বাড়ি, ক্যাসেল, এখানে রাজা থাকে। তাহলে চলুন আমার সঙ্গে ভাদুসটা দেখে নেব এবং তারপরে আমরা অস্ট্রিয়ার উদ্দেশ্যে বেরোবো, সব কিছু আপনাদেরকে জানাবো। ওকে, ততক্ষণ টাটা। ভাদুস লিচটেনস্টাইন ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি এবং স্মলেস্ট ক্যাপিটাল ভাদুস। সেখানে আমরা এখন এসেছি, সুইজারল্যান্ডের বর্ডার জাস্ট ক্রস করেই এই কান্ট্রিটা শুরু। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওদিকে মাউন্টেন দেখা যাচ্ছে, রাজার ক্যাসেল আছে, মাত্র 39,000 লোক এখানে বসবাস করে। ভাবা যায় এই দেশটায় কোনো ক্রাইম নেই। আগেই তো বললাম যে ভাদুস হলো লিচটেনস্টাইনের রাজধানী এবং দেশটির জাতীয় সংসদের আসনের নাম। এই শহরটি রাইন নদীর পাশে অবস্থিত এবং এই ভাদুসের জনসংখ্যা হচ্ছে মাত্র 5,696, আর গোটা শহরটার মানে গোটা দেশটার জনসংখ্যা হচ্ছে, যেটা বলেছি, 39,000। আর
যেহেতু এই ক্যাপিটালে মানে রাজধানীতে ভাদুজে তার রাজা বসবাস করেন পাহাড়ের মাথায়, যেটা বললাম যে তিনি প্রত্যেক ছুটির দিনে সবার সঙ্গে, সব প্রজাদের সঙ্গে দেখা করেন, যাবতীয় সমস্যার শোনেন, সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং সেই ৫,৬৯৬ জনের নাকি নাম হিসেবে তিনি চেনেন। ভীষণ পপুলার রাজা। ভাদুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেটা হচ্ছে ভাদুজ প্রাসাদ, যেটা বারবার করেই আমি বলছি, যেটি একেবারে খাড়া পাহাড়ের উপরে অবস্থিত, শহরের একদম প্রাণকেন্দ্রে বলা যায়। আর এই প্রাসাদে বর্তমান রাজপুত্র এবং এই দেশটির রাজ পরিবার একত্রে বসবাস করেন। মাত্র ২০ মিনিটের টয় ট্রেনের সফরের মধ্যেই আমাদের পুরো ভাদুজ শহরটা, রাজধানীটা ঘোরা হয়ে গেল। আর এত সুন্দর দৃশ্য, চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এলাম। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই খুব ভালো লাগছিল। এই যাত্রাপথে অনেক কিছু পড়লো। মাত্র ধরুন ২০ মিনিটের মধ্যেই সেন্ট ফ্লোরিন ক্যাথিড্রাল, সরকারি সমস্ত ভবনগুলো, সিটি হল, জাতীয় শিল্প গ্যালারি এবং জাতীয় জাদুঘর, সবকিছুই আমরা টয় ট্রেনে চেপেই পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম। এবং আরো একটি ব্যাপার যে সবকিছুই আছে এই ছোট্ট রাজধানীতে, মানে লিচটেনস্টাইন তো গোটা দেশটার নাম, যেখানে ৩৯,০০০ লোক বসবাস করেন, আর আমরা এসেছি সেই তার রাজধানী ভাদুজ, যেখানে ৫,৬৯৬ জন থাকে। এবং এই ছোট্ট শহরটির মধ্যে সবকিছুই কিন্তু বিদ্যমান। মানে সে কোর্ট থেকে একটা কোর্ট, তারপরে ধরুন একটা শপিং মল দেখলাম, বেশ কিছু রেস্টুরেন্ট দেখলাম। আর কি সুন্দর সবাই ছোট ছোট বাড়ি এবং তার পাশেই সুন্দর গার্ডেনিং করেছে, সেগুলো দেখলাম। একেবারে লোকের বাড়ির প্রায় উঠোনের পাশ দিয়ে যাওয়া যাকে বলে, মানে টয় ট্রেনের সফরটা ঠিক এরকমই। ২০ মিনিটের মধ্যেই গোটা শহরটা আমাদের দেখা শেষ হয়ে গেল। তার মধ্যে সিনেমা হল আছে, একটা কলেজ আছে, একটা স্কুল আছে, সরকারি হসপিটাল আছে, তারপরে শপিং মলের কথা তো বললামই, পাইকারি বাজার আছে এবং এখানে অনেক স্পাইসেস ওরা তৈরি করে। এখান থেকেই সমস্ত মশলা তৈরি হয়ে বিদেশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য যায়। এইটা প্রিন্সের ক্যাসেল, রাজা এখানে থাকে। শহরের বাকি অংশ থেকে প্রায় ১২০ মিটার উঁচুতে অবস্থিত হলো এই ভাদুজ দুর্গ, মানে ভাদুজ ক্যাসেল, যেখানে রাজা থাকেন। আর এটাই এই শহরের সব থেকে প্রতীকী ল্যান্ডমার্ক। এর উৎপত্তি হচ্ছে দ্বাদশ শতাব্দীতে এবং ১৭১২ সাল থেকে লিচটেনস্টাইনের রাজপরিবারের দখলে রয়েছে এই দুর্গটি। এটির সরকারি ভাষা হলো জার্মান, যদিও একটি আলেমানিক উপভাষা হলো এর কথ্য ভাষা, মানে যে ভাষায় এখানকার মানুষ কথা বলে। এই দেশটিকে নাকি বলা হয় প্রকৃত অর্থে সুখী দেশ। আগেই তো বললাম যে এখানে জার্মান ভাষী সবাই থাকেন, মানে জার্মান ভাষায় কথা বলেন। আর এখানে কোনো বেকারত্ব নেই, মানে এখানে কেউ বেকার নেই, সবাই কাজ করে। কোনো বস্তি নেই, কোনো কমিউনিস্ট নেই, কোনো অপরাধ সংঘটিত হয় না, টিভি বা রেডিও স্টেশন নেই, বিমানবন্দর নেই, বিবাহ বিচ্ছেদও হয় না বা বিলবোর্ডও নেই। কি অদ্ভুত না এই দেশটি মানে লিচটেনস্টাইন ভাদুজ, যাকে খুব আদর করে স্ট্যাকটল ডাকনাম দেওয়া হয়েছে। এটি সুইজারল্যান্ডের ঠিক পশ্চিম সীমান্তে অবস্থিত। আর ৫,০০০-এরও বেশি এই ছোট্ট শহরটা সাংস্কৃতিক এবং রন্ধন সম্পর্কীয় সম্পদ দিয়ে সবাইকে নাকি মুগ্ধ করে রেখেছে। এই দেখো এখানে প্রোগ্রাম হয়। ফ্যান্টাস্টিক, নাইলে ভাবতেই পারতাম না এত সুন্দর জায়গা।
এটা গ্রসারি। রাজা প্যালেস।